অনেকের কাছে সংসারটাকে গুছিয়ে রাখা, সংসারের জিনিসগুলোকে ঠিকঠাক মতো রাখা অনেক ঝামেলার মনে হয়। অতি সহজেই কিন্তু আপনারা আপনাদের সংসারটাকে হাতের মুঠে গুছিয়ে রাখতে পারেন। জানতে হবে কিছু টিপস। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে। যেই টিপসগুলো জানা থাকলে আপনার সংসারের কিচেন থাকবে আপনার হাতের মুঠে। চলুন মূল টিপসে চলে যাই। প্রথম টিপস, আমাদের রান্নাঘরে কিন্তু সবারই ম্যাচ বা দেশলাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হাতের কাছে থাকা চাই। তো অনেক সময় কি হয়, জ্বলতে চায় না, একটু নেতিয়ে যায়। সতেজ রাখার জন্য কি করবেন একটু জেনে নিন। কিছুটা ভাত খাওয়ার চাল দেশলাইয়ের বক্সে দিয়ে দেবেন। এই চাল কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে, আর এই চাল দেওয়ার কারণে সব সময় কিন্তু এই দেশলাইটা একেবারে সতেজ থাকবে। পরের টিপস, অনেক সময় কিচেনের এখানে সেখানে দেশলাই রাখার ফলে ভিজে যায়, জ্বলতে চায় না, অনেক বিরক্ত লাগে। তো সেক্ষেত্রে কি করবেন একটু জেনে নিন। দেখুন আমি কিভাবে সহজেই একটা দেশলাই বক্স তৈরি করে নিচ্ছি। আর এই দেশলাই বক্স যদি একবার তৈরি করে নেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই দেশলাই বা মেস নিয়ে রান্নাঘরে ঝামেলায় পড়তে হবে না। তো কি করবেন দেখে নিন। সবগুলো কাঠি একসাথে করে যে পাশ থেকে আমরা দেশলাইটা জ্বালিয়ে নেই, ওই পাশগুলো আমরা কেটে নিচ্ছি। এখন বাচ্চারা যে নিউটেলা খায়, ওই বয়ামটাকেই নিয়েছি। একটু গ্লুর সাহায্যে আটকে নেব। দেশলাইয়ের যেই পাশগুলো আমরা কেটেছি, ঠিক ওই জায়গাগুলোই এই বয়ামে আটকে নেব। খুব সহজেই কিন্তু আটকে যাবে। এখানেও দুটো আটকে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও নিতে পারেন। এখন কি করছি দেখে নিন। কাঠিগুলো সব বয়ামের ভেতরে দিয়ে দেবেন। এখন কিন্তু এই ম্যাচটা কখনোই ভিজে যাবে না, সতেজ থাকবে। যখন খুশি তখন কিন্তু হাতের কাছে পেয়ে যাবেন আর জ্বালিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই মূল্যবান টিপস আপনাদের ভালো লেগেছে। কলা, আমরা সবাই কলা নিয়ে এসে কিন্তু ঘরে অনেক ঝামেলায় পড়তে হয়। একটু কালো হয়ে গেলেই বাচ্চারা আর খেতে চায় না। তো আমরা অনেক চেষ্টা করি এই কলাটাকে কয়েকদিন ভালো রাখতে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু এই কলাটাকে আমরা ভালো রাখতে পারি। তো কয়েকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, সবচেয়ে ভালো থাকে কলাটাকে ঝুলিয়ে রাখলে। তো কি করবেন দেখুন, একটা রশি বা সুতলির সাহায্যে এভাবে আটকে ঘরের যে কোনো কোণায় অথবা টেবিলের কাছে ঝুলিয়ে রাখবেন। এতে বেশ কয়েকদিন কলাটা ভালো থাকে। আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। টেবিলে যখন কলাটা রাখবেন, তখন এই কলাটা কিন্তু পত্রিকার কাগজ দিয়ে মুড়ে রাখতে পারেন। এভাবে যদি টেবিলে রাখা হয়, খাওয়ার পর আবার এভাবে মুড়ে রাখা হয়, তাহলে অনেক দিন ভালো থাকে। আমি আরেকটা টিপস বলে দিচ্ছি। কলাটাকে যদি এভাবে করে একটা বাটিতে রেখে কিছুটা পানি দিয়ে কলার এই গোড়াটা ভিজিয়ে রাখা যায়, তাহলেও কলাটা অনেক দিন ভালো থাকে। খেয়াল রাখবেন, কলাটা নয়, শুধু গোড়াটা ভিজিয়ে রাখতে হবে। আশা করি এই মূল্যবান টিপস অনেক উপকারে আসবে। আচ্ছা, আমরা সবাই কিন্তু আদা রসুন পেস্ট করি একসাথে অনেকগুলো। তো কিভাবে এই আদা রসুনটা একেবারে সতেজ, একেবারে টাটকার মতো রাখা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেস্ট করার পর দিয়ে দেবেন প্রায় 2 টেবিল চামচ রেগুলার তেল, সাথে দিয়ে দেবেন সামান্য নুন। আপনারা আদা রসুনের পরিমাণ বুঝে দিয়ে দেবেন।
এখন খুব ভালো করে এই তেল আর নুনটাকে আদা রসুনের পেস্টের সাথে মিশিয়ে নেবেন। এই পেস্ট আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 মাস খেতে পারবেন। রং কিন্তু এমনই থাকবে। ডিপ ফ্রিজে ফ্রোজেন করলে তো আরও ভালো, একেবারে ফ্রেশ থাকবে আপনার আদা রসুনের পেস্ট। আশা করি আমার এই টিপস আপনাদের কাছে ভালো লেগেছে। পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ প্রতিদিন একটু একটু পেঁয়াজ বেরেস্তায় অনেক ঝামেলা হয়। একসাথে যদি করে রেখে দেন, প্রতিদিন ডাল ফোড়নে কিন্তু দিতে পারেন। তো কিভাবে এই বেরেস্তা মুচমুচে থাকবে একটু জেনে নিন। পেঁয়াজ বেরেস্তাতে সামান্য একটু চিনি মিশিয়ে নেবেন। একটা কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখে দেবেন। মাস জুড়ে সংরক্ষণ করার ফলেও কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা একেবারে মুচমুচে থাকবে। ভাতের চালে অনেক সময় পোকা লেগে যায়, তাই পোকা যেন না ধরে দিয়ে দেবেন কিছুটা শুকনো মরিচ অথবা তেজপাতা। প্রথমে অর্ধেকটা চাল ঢেলে নেবেন, তারপরে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে বাকি চালটা আবারও ঢেলে নেবেন। ওপর থেকে আরও কিছুটা তেজপাতা অথবা শুকনো মরিচ দিয়ে দেবেন। আমি ছোট বয়ামে দেখালাম, আপনারা বড় বড় কন্টেনারে রেখে এই প্রসেসে অনেক অনেক চাল কিন্তু সংরক্ষণ করতে পারেন। এই একই প্রসেসে আপনারা কিন্তু পোলাওয়ের চালটাকেও সংরক্ষণ করতে পারবেন। একবারে সবগুলো ঢেলে উপর থেকে দিয়ে দিলে কিন্তু হবে না। প্রথমে অর্ধেকটা ঢালবেন, তারপরে বাকিটা ঢালবেন। যদি উপর থেকে দিয়ে দেন, নিচের চালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এতটুক চালে কিন্তু পোকা ধরবে না। আমি অল্প করে দেখিয়ে দিলাম, আপনারা বড় বড় ড্রামে একই প্রসেসে অনেক অনেক চাল সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে চালে আর পোকাই ধরবে না। আচ্ছা, অনেক সময় আমরা বাজার থেকে এটা সেটা কিনে আনি, এমন একটা গেট দিয়ে দেয় যেটা খুলতে অনেক সমস্যায় পড়তে হয়। তো কিভাবে সহজেই খুলে নিতে পারবেন একটু দেখে নিন। পলির দুপাশটা একটু মুড়ে এভাবে ধাক্কা দিতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু একেবারে শক্ত গিটটাও হালকা হয়ে গিয়েছে। খুব সহজে খুলে নিতে পারবেন। আমরা অনেক সময় দুধ জাল দিতে গেলে কি করি, সরাসরি হাঁড়িতে ঢেলে গ্যাসে বসিয়ে দেই। সেক্ষেত্রে কি হয়, দুধের হাঁড়ির নিচে কিন্তু দুধ লেগে যায়। তো সব সময় দুধ গরম করার সময় হাঁড়িতে আগে একটু পানি দিয়ে দেবেন, তারপরে দুধ ঢালবেন। এতে হাঁড়ির তলানিতে কিন্তু দুধ লেগে যাবে না। আশা করি আমার এই মূল্যবান টিপস আপনাদের সংসার জীবনে অনেক উপকারে আসবে। আচ্ছা, এখন দুধটাকে গ্যাসে বসিয়ে দেব, যেন বলকে না পড়ে সেটা জেনে নিন কিভাবে। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দুধ বসিয়ে রাখবেন। এই অবস্থায় দুধ বসিয়ে রাখলে কখনোই দুধ বলকে পড়বে না। আমরা অনেক সময় হাজারো কাজের মাঝে ময়দা, আটা বা অনেক কিছুই প্যাকেট থেকে ঢেলে নেই। তো সেক্ষেত্রে সেটা ঠিকমতো কন্টেনারে ঢালার সময় থাকে না। হাতের কাছে যদি কাঁটা চামচ থাকে, এভাবে আটকে রেখে দিতে পারেন। নয়তোবা কাপড় শুকানোর কিছু কাঁটা কিচেনে রেখে দেবেন, এভাবে আটকে রেখে দেবেন। আশা করি আমার এই সহজ সহজ টিপসগুলো আপনাদের সংসার জীবনে অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে আর আমার ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।